রাজধানীর পান্থপথে একটি মুদি দোকানে প্রকাশ্যে ১ লাখ টাকা চাঁদা চেয়েছেন ছাত্রদল নেতা সৈকত। চাঁদা না দেয় দোকানে হামলা করে টাকা লুট করে নিয়ে যান তিনি, তাও প্রকাশ্যেই। তবে মারপিটের ঘটনাটি রেকর্ড হয়েছে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায়। ওই ফুটেজে দেখা যায় ৮ থেকে ১০ জন সঙ্গী সাথী সহ লাঠিসোঁটা নিয়ে দোকানে হাজির হন সৈকত। এরপর তর্ক বিতর্কের এক পর্যায়ে হামলা চালান দোকানির ওপর। আমি তো দোকানে ছিলাম না, আমি তো মাইন্ড খাই আহত অবস্থা ছিলাম দোকানের, আমি তো নিচে বইটা ছিলাম। আমার হিসাবে রেন্টের টাকা ছিল, নগদ বিকাশের টাকা ক্যাশ ছিল ৬০ থেকে ৬১,০০০ টাকা, আর ২টা মোবাইল ছিল, মোবাইল নিতে পারে নাই, চোরাচুরি করতে স্যার। 2টা মোবাইল রেন্টে মোটামুটি ৪ লক্ষ টাকার মতো ছিল, ওই ক্যাশ টাকাটা নিয়ে গেছে স্যার। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় হামলাকারী হলেন ওবায়দুল হক সৈকত। তিনি ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব কলাবাগান থানার আহ্বায়ক। এসব অপকর্মের বিষয় সৈকতের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দোকানদার নিজেকে যুবদলের সদস্য পরিচয় দিয়ে উল্টো তাদের উপর হামলার চেষ্টা করেছে। হামলা হয়েছে, তারা তো আগে টিকাইছে ভাই। একটা মানুষ আপনি যখন 8-9 বাচ্চা করে যখন মারা হইব, তখন আপনি কি করবেন? তখন ওরাই গেছে লাঠি সোঁটা নিয়ে, কথাবার্তা নাই, এর আগে হামলা চালাইছে। আর সে 5 তারিখ আওয়ামী লীগের সাথে শোডাউন অবস্থায় তার ছবিও কালেক্ট করা হইতেছে। সে রামদানি ওইখানে প্রোটোকল দিতে, সে যুবদলের পরিচয় দিতে, সে যুবদলের কেউ না, সে আওয়ামী লীগের লোকজন ওইখানে দীর্ঘদিন ফুট দখল করেছিল। এদিকে সৈকতের এমন কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, এই ঘটনাটি তিনি শুনেছেন। তার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।